আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো 5 অবৈধ বাংলাদেশিকে। রোমে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা, দ্বিতীয় দফায় বসছে দুই পক্ষ। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, মন্তব্য প্রধান উপদেষ্টার। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে, প্রশ্ন রিজভির। কাফনের কাপড় পরে মিছিলে পলিটেকনিক শিক্ষার্থীরা। এবং 14 ঘন্টা পর হদিশ মিল 6 মাসের শিশু সেহেরিসের। শুনছিলেন এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 5 জন অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। শনিবার দুপুর 12টায় একটি বিশেষ চার্টার ফ্লাইটে করে তারা ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ফেরত আসা 5 জনের মধ্যে একজন নারীও রয়েছেন। তারা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার বাসিন্দা। ঢাকায় অবস্থিত একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের ঘোষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করেছে এবং বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। সূত্র মতে এই বিশেষ ফ্লাইটটি মূলত শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও কারিগরি কারণে সেটি একদিন পর শনিবার দুপুরে ঢাকায় অবতরণ করে। এর আগে যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নেপালের অবৈধ অভিবাসীদেরও একইভাবে ফেরত পাঠিয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে রোমে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। ওমানের মধ্যস্থতায় এই সংলাপটি পরোক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। আরাকচি রোমে পৌঁছানোর বিষয়টি টেলিগ্রামে নিশ্চিত করেছেন। এর আগে মস্কোতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বাস্তববাদী হয় তবে একটি চুক্তি সম্ভব। ট্রাম্পও সাংবাদিকদের জানান, আমি শুধু চাই ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়। আমি চাই তারা উন্নত হোক, তবে অস্ত্র ছাড়া। এর আগে মাস্কাটে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা উভয় পক্ষ গঠনমূলক বললেও তেহরান চুক্তি নিয়ে দ্রুত আশা দেখাতে নারাজ। ইরান স্পষ্ট জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, সেন্ট্রিফিউজ অপসারণ কিংবা ক্ষেপণাস্ত্র নিয়ে ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম ও অংশগ্রহণমূলক নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রা একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। সাক্ষাতে প্রতিনিধিরা বাংলাদেশে তাদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম, নাগরিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং সুশীল সমাজের সম্পৃক্ততা বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। তারা স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের মানুষ হতাশায় ভুগবে নির্বাচন দেরি হলে। মানুষ চেয়ে আছে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। শনিবার দুপুরে নাটোরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছেন। সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কারের কথা বলছেন? আপনারা বলছেন বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। যে দল নির্বাচিত হবে সে দল বাকি সংস্কার করবে। কাফনের কাপড় পরে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। এ সময় তারা 6 দফা দাবি ঘোষণা করেন। গতকাল বিকালে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল গেট থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি 7 রাস্তা মোড় ঘুরে পলিটেকনিকের দক্ষিণ গেটে এসে শেষ হয়। এই সময় শিক্ষার্থীদের কাফনের কাপড় পরে ব্যানার, ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। জুলাই পরবর্তী সময়ে সেই ফ্যাসিস্টিজমের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নিবে না। দেশের সর্বসাধারণ শিক্ষার্থী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়। এই হামলার সুষ্ঠু বিচার ও তদন্ত করতে সরকার কর্তৃপক্ষ যদি ব্যর্থ হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে সারা দেশব্যাপী সকলকে নিয়ে আগাবো। যদি সরকার জনদুর্ভোগ নাই চায়, তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক। আমরাও
আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রেণী কার্যক্রমে ফিরতে চাই। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ হওয়া ৬ মাসের শিশু সেহেরিসের মরদেহের হদিশ মিলেছে। নিখোঁজের ১৪ ঘণ্টা পর চাক্তায় খালে তার মরদেহ ভেসে ওঠে। শনিবার সকাল 10:15টার দিকে শিশুটির মরদেহ দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত 8টার দিকে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নগরীর চকবাজার থানার কাপাস গোলার নবাব হোটেলের পাশে হিজরা খালের নালায় পড়ে যায়। রিকশা আরোহী শিশুটির মা সালমা ও নানি আয়েশাকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল শিশুটিকে উদ্ধারে শুক্রবার রাত থেকেই কাজ শুরু করে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। পরে আজ সকালে বিশেষ ডুবুরি দলের সাহায্যে চিরুনি অভিযান শুরু করে নৌবাহিনী। এরই মধ্যে চাক্তাই খালি শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়। সেহরির ছিল শহীদ ও সালমা দম্পতির একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। শাজফতা সাহিত্য ক্লাব নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে বৈশাখ উদযাপন এবং নিউ ইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএস এর নতুন কমিটির শপথ গ্রহণ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব করেছে শাজফতা সাহিত্য ক্লাব নিউ ইয়র্ক। গত 14 এপ্রিল সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে ছিল বৈশাখীর গান, নৃত্য, কবিতা আবৃত্তি, মঞ্চনাটক, কাহিনী কাতান সহ মনোজ্ঞ সব পরিবেশনা। ক্লাবের সভাপতি কবি জুলি রহমানের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রেজা আব্দুল্লাহ। অনুষ্ঠান জুড়ে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। কবি, সাহিত্যিক, শিল্পী, মিডিয়া ও কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ উৎসবটিকে দেয় ভিন্ন মাত্রা। দর্শকরা দারুণভাবে উপভোগ করেন পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রথম পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার ন্যাশনাল অ্যান্থম। এরপর ধারাবাহিকভাবে চলে শাজফতার বৈশাখের গান, কবিতা, নাচ, নাটক ও আলোচনা। নিউ ইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএস এর নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত 13 এপ্রিল সন্ধ্যায় ব্রঙ্কসের নীরব রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে শপথ নেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠনের নতুন কমিটি। সংগঠনের বিদায়ী সভাপতি মিয়া মোহাম্মদ দাউদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক HM মিজানুর রহমানের উপস্থাপনায় শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ। এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নয়া কমিটিকে ফুল দিয়ে বরণ করে শুভকামনা জানান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রিপন সরকার দেশ ও প্রবাসী কুমিল্লাবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।